আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব গ্রিডলাইন সহ কিভাবে এক্সেল শিট প্রিন্ট করা যায়। আমরা জানি একটা এক্সেল স্প্রেডশিটে রো এবং কলাম বরাবর হালকা যে রেখা টানা থাকে তাকে গ্রিডলাইন বলা হয়। এই গ্রিডলাইনগুলোর কারণেই আমরা কিন্তু প্রত্যেকটা সেল আলাদাভাবে দেখতে পাই এবং নির্দিষ্ট সেলে সহজেই ডাটা ইনপুট করতে পারি। বাই ডিফল্ট প্রিন্টের সময় এই গ্রিডলাইনগুলো প্রিন্ট হয় না, কিন্তু আমাদের যদি কখনো প্রয়োজন হয় তাহলে এই গ্রিডলাইনগুলো সহ আমরা একটা এক্সেল শিট প্রিন্ট করতে পারবো। তো সেটা কিভাবে করব? আমরা প্রথমে প্রিন্ট অপশনে যাব। এখানে দেখুন গ্রিডলাইনগুলো শো করছে না। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা পেজ সেটআপে যাব। পেজ সেটআপে এখানে ক্লিক করার পর একটি পেজ সেটআপ ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা শিট অপশনে যাব, তারপর প্রিন্ট সেকশনে যাব। সেখান থেকে গ্রিডলাইন চেক বক্সে ক্লিক করে দেব, তারপর ওকেতে ক্লিক করব। এখন দেখুন প্রিন্ট প্রিভিউতে গ্রিডলাইনগুলো দেখা যাচ্ছে। এখন যদি আমরা এই পেজটি প্রিন্ট করি তাহলে গ্রিডলাইনগুলো সহ এই পেজটি প্রিন্ট হবে। এখন আমরা একটি শর্টকাট মেথড দেখব। এই জন্য আমরা প্রথমে পেজ লেআউট ট্যাবে যাব, সেখান থেকে শিট অপশন গ্রুপে যাব। এখানে দেখুন দুটি সাব হেডিং দেখতে পাবেন, একটি হচ্ছে গ্রিডলাইন্স আর পরেরটি হচ্ছে হেডিংস। এই হেডিংস আসলে রো এবং কলাম হেডিংসকে বুঝিয়েছে। তো আমরা এটা নিয়ে কাজ করব না, অন্য কোনো টিউটোরিয়ালে এটি নিয়ে আলোচনা করব। তো আমরা গ্রিডলাইন্সের আন্ডারে যে প্রিন্ট চেক বক্স আছে সেখানে আমরা টিক মার্ক দেব। এখন আমরা যদি কোনো শিট প্রিন্ট দিই তাহলে গ্রিডলাইনগুলো সহ সেই শিটটি প্রিন্ট হবে। আমরা একটু প্রিন্ট প্রিভিউ থেকে গিয়ে দেখে আসি। এখন দেখুন প্রিন্ট প্রিভিউতে গ্রিডলাইনগুলো দেখা যাচ্ছে। এখন এটি প্রিন্ট করলে গ্রিডলাইন সহ এই শিটটি প্রিন্ট হবে। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।